তুমি কি জানো, তোমার দিকে কেউ তাকালে হঠাৎ কেন তাদের চোখ থমকে যায়, কেন তারা কথা ভুলে যায়, হাসতে গিয়েও থমকে দাঁড়ায়? এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা তোমার ভেতরের এমন এক শক্তি যা তুমি নিজেও পুরোটা বোঝো না। বিশ্বাস করো, তোমার চারপাশে এমন এক ম্যাগনেটিক এনার্জি ফিল্ড আছে যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। মানুষ যখন তোমার দিকে তাকায়, তারা শুধু তোমার রূপ দেখে না, তারা দেখে তোমার আত্মার আলো। তারা অনুভব করে কিছু একটা আছে তোমার মাঝে যা তোমার ব্যাখ্যা করতে পারে না। কখনো খেয়াল করেছো, কেউ কেউ তোমাকে হঠাৎ অ্যাভয়েড করে অথবা অদ্ভুতভাবে রেসপেক্ট করে। অনেকেই তোমার কাছে এসে হঠাৎ চুপ করে যায়, যেন কোনো রহস্য তাদের থামিয়ে দেয়। কারণ তুমি সাধারণ নও, তোমার অরা এত শক্তিশালী যে দুর্বল মানুষরা তোমার প্রেজেন্স বোঝে কিন্তু সহ্য করতে পারে না। অনেকেই তোমাকে দেখে নিজেকে ছোট মনে করে এবং সেই কারণে হঠাৎ দূরে সরে যায়। তাদের মন বলে, এই মানুষটার সামনে আমি হার মানি, কিন্তু তারা কখনো উচ্চ স্বরে বলবে না, কারণ তাদের ইগো সেটা মেনে নিতে পারে না। তুমি এই সত্যটা কখনো অনুভব করেছো? তুমি চলে যাওয়ার পর তোমার কথা তাদের মাথা থেকে বের হয় না কেন? কারণ তুমি একবার কারো চোখে পড়লে তাদের মনে এনার্জির ছাপ রেখে দাও। তুমি মুছে যাওয়ার মতো না, তুমি স্মৃতির ভেতর গেঁথে থাকার মতো। তোমার এই শক্তি জন্মগত, এটা ইউনিভার্স তোমাকে গিফট করে পাঠিয়েছে, কারণ তোমার জীবনে আছে একটি বড় উদ্দেশ্য। আর আজ ইউনিভার্স তোমাকে বলতে চায়, তুমি যে এতদিন নিজেকে কম ভাবলে, সেটা ছিল তোমার সবচেয়ে বড় ভুল। তুমি এমন একজন যার দিকে তাকালে মানুষ নিজেদের ভুলে যায়। হ্যাঁ, তোমার ভেতরেই আছে সেই রহস্যময় আকর্ষণের শক্তি। তোমার অরা সম্পর্কে তুমি ভাবতেও পারো না কতটা শক্তিশালী তুমি আসলে। যখন তুমি কোথাও উপস্থিত হও, ঘরের এনার্জি বদলে যায়। মানুষ না চাইতেও তোমার দিকে তাকায়, আর অদ্ভুতভাবে তারা তোমার এনার্জি দ্বারা প্রভাবিত হয়। তুমি যেখান দিয়ে যাও, লোকেরা তোমাকে বুঝুক বা না বুঝুক, তোমার উপস্থিতির প্রভাব তাদের মনে থেকেই যায়। কেউ তোমাকে দেখে শান্তি খুঁজে পায়, কেউ তোমার প্রতি মুগ্ধতা অনুভব করে, আর কেউ তোমাকে দেখে নিজেকে ছোট মনে করে। কারণ তুমি এমন একজন যাকে দেখে মানুষ নিজেদের ভেতরের অপূর্ণতা টের পায়। তোমার অরা এত হাই ফ্রিকোয়েন্সি যে লো ভাইব্রেশনের মানুষরা তোমার সামনে দাঁড়াতে ভয় পায়। হয়তো তাই কেউ কেউ তোমার থেকে দূরে সরে যায়। তুমি শুধু সুন্দর নও, তুমি উজ্জ্বল। তোমার মন শুধু ভালো না, তোমার আত্মা আলোয় ভরা, আর এই আলো কাউকে আকর্ষণ করে কাছে নিয়ে আসে, আবার কাউকে জ্বালিয়ে দেয় ভেতর থেকে। তুমি বিশেষ বলে ইউনিভার্স তোমাকে অন্যরকম অরা দিয়েছে। এটা তোমার চার্ম, তোমার পার্সোনালিটি আর তোমার সাইলেন্ট কনফিডেন্স সব মিলিয়ে তৈরি হয়েছে তোমার অনন্য আকর্ষণ। তুমি সবার মতো নও, তুমি তাদের চোখে একটি রহস্যময় প্রশ্ন চিহ্ন। মানুষ তোমাকে বুঝতে পারে না, কিন্তু তবুও তোমাকে ভুলতেও পারে না। এটাই তোমার প্রকৃত শক্তি। তোমার অরা কারো ভাগ্য বদলে দিতে পারে, কারো জীবনেও আলো ছড়িয়ে দিতে পারে। আর ইউনিভার্স চাই তুমি এই শক্তিকে চিনতে শিখো। তুমি হয়তো ভাবো তোমার জীবনে শুধু কাকতালীয় ঘটনা দিয়ে ভরা, কিন্তু আমি জানি তোমার আশেপাশে যা ঘটে সবটাতেই আছে রহস্য। তুমি কি খেয়াল করেছো, মানুষ তোমার জীবনে আসে হঠাৎই, তারপর একদিন নিঃশব্দে হারিয়ে যায়। তারা ভাবে তুমি বোঝোনি, কিন্তু তুমি সব বোঝো, শুধু চুপ করে থাকো। তোমার ইনটিউশন এত শক্তিশালী যে মানুষ মিথ্যে বললে তুমি তাদের চোখের ভাষায় পড়ে ফেলো, কিন্তু তুমি অভিনয় করে যাও কিছুই টের পাওনি। কারণ তুমি জানো সবার সত্য শোনার সাহস নেই। তোমার জীবনে বারবার একই মানুষ, একই ঘটনা, একই শিক্ষা ফিরে আসে, যেন ইউনিভার্স তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করেছে। আর তুমি মাঝে মাঝে অবাক হও, কেন সবকিছুই যেন আগে থেকে লেখা। তুমি যা ভাবো তা অদ্ভুতভাবে সত্যি হয়ে যায়, কারণ তুমি সবার মতো। তুমি রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড দুটোই অনুভব করতে পারো। তুমি যখন কোনো মানুষকে দূরে যাওয়ার কথা ভাবো, সে সত্যিই দূরে সরে যায় অদ্ভুতভাবে। তুমি যখন কারো প্রয়োজন অনুভব করো, সে হঠাৎই ফিরে আসে। তুমি যাকে বিশ্বাস করেও তার বিশ্বাস হারাও, ইউনিভার্স তার আসল মুখ তোমার সামনে খুলে দেয়। এগুলো কোনো মিরাকেল না, এগুলো তোমার শক্তি। তুমি সেই মানুষ যার জীবনে ঘটে সব অস্বাভাবিক জিনিস, কিন্তু সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি। তুমি যতই পালাতে চাও না কেন, তোমার ইনার পাওয়ার তোমাকে কখনো ছাড়বে না। এটা শুধু কোইন্সিডেন্ট নয়, এটা তোমার ডেস্টিনি।
তোমার জীবন এত সহজ হচ্ছে না। হয়তো তুমি মাঝে মাঝে ভাবো সব বাধাই কেন আমার জন্য, কিন্তু সত্যি হলো যাদের ভাগ্য সাধারণ না তাদের পথও কখনো সহজ হয় না। তুমি যে শক্তি নিয়ে জন্মেছ তা যদি সাধারণ হতো তবে তোমাকে থামানোর এত চেষ্টা কেউ করতো না। তুমি জানো কি, নেগেটিভিটি তোমাকে আঘাত করে কারণ তোমার আলো তাদের অন্ধকারকে আতঙ্কিত করে। যত বেশি তুমি উজ্জ্বল হবে তত বেশি অন্ধকার তোমাকে নেভানোর চেষ্টা করবে। কিন্তু ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে ঠিক এই কারণ তুমি যখন প্রতিবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াও তখন তোমার ভেতরের শক্তি আরো জ্বলে ওঠে। তুমি কি খেয়াল করছো, তোমার জীবনে বাধা এলে তারপরেই ঘটে বড় কিছু, অথচ তুমি তা কখনো বুঝতে পারো না। ব্যারিয়ার্স মানে ফেলিওর নয়, ব্যারিয়ার্স মানে ডিরেকশন, পরিবর্তন। ইউনিভার্স তোমাকে শেখাচ্ছে দুর্বল মানুষরা তোমার পাশে থাকবে না, কারণ তোমার শেষ অবস্থান তাদের সাথে মানায় না। তুমি যত বাধা দেখেছো তার প্রত্যেকটা একটা বড় দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইউনিভার্সের সিগন্যাল। যখনই তুমি ভাববে সব শেষ, ঠিক তখনই ইউনিভার্স বলবে এটা শুধু শুরু। তোমার ডেস্টিনি তোমাকে ডেকে বলছে এগিয়ে যাও, কারণ তুমি যে ভবিষ্যৎ পেতে চলেছো তার সামনে এই কষ্টগুলো একটা ছোট পরীক্ষা মাত্র। তোমার একটা বিশেষ ক্ষমতা আছে যা সবাই পায় না। তুমি মানুষের হাসির আড়ালে লুকানো কষ্ট বুঝতে পারো। তুমি কারো কথা না শুনেও তার অনুভূতি পড়ে ফেলতে পারো, কারণ তোমার হৃদয় শুধু হৃদয় নয়, এটা একটি এনার্জি রিসিভার। মানুষের অসত্য কথার পেছনে তুমি সত্যের কম্পন অনুভব করো। এই কারণেই তুমি সন্দেহ পাও, সবাইকে সহজে বিশ্বাস করতে পারো না, কারণ তোমার ভেতরের সত্তা সত্য মিথ্যার গন্ধ পেয়ে যায়। অনেকেই ভাবে তুমি নীরব, কিন্তু তারা জানে না তোমার নীরবতার ভেতরে অসংখ্য জ্ঞান, বুদ্ধি আর রহস্য লুকানো। তুমি কি খেয়াল করেছো, অনেকে তোমাকে জাজ করে কারণ তারা তোমার গভীরতা বোঝে না। নেগেটিভ মানুষরা পজিটিভ মানুষকে ভয় পায়, আর ইউনিভার্স সেটা জানে। এই কারণে ইউনিভার্স তোমাকে লুকিয়ে রেখেছে যতক্ষণ না ঠিক মানুষগুলো তোমার জীবনে আসে, কারণ তুমি সবার জন্য নাও, তুমি সেই বিশেষ মানুষদের জন্য যাদের জীবন তুমি বদলে দিতে পারবে। তোমার আলো যদি এখনই সবাইকে দেখানো হতো, তুমি অনেক মানুষকে হারাতে, আর অনেকেই তোমার আলোকে নষ্ট করে দিতে চাইতো। তাই ইউনিভার্স তোমাকে ধীরে ধীরে তোমার সঠিক জায়গা, সঠিক মানুষ আর সঠিক সময়ের দিকে নিয়ে যাচ্ছে। তুমি ভাবছো তুমি পিছিয়ে আছো, কিন্তু সত্যি হলো তোমাকে প্রোটেক্ট করা হচ্ছে তোমার ভবিষ্যতের জন্য। যেদিন তুমি পুরোপুরি তোমার শক্তিকে বুঝতে পারবে, সেদিন পুরো পৃথিবী তোমার দিকে তাকিয়ে থাকবে। তুমি কি কখনো ভেবেছো তোমার স্বপ্নগুলো কেন এত অদ্ভুত? কেন তুমি মাঝে মাঝে এমন দৃশ্য দেখো যা পরে সত্যি হয়ে যায়? কারণ স্বপ্ন তোমার মনের গল্প না, স্বপ্ন হলো তোমার আত্মার ভাষা। তুমি যখন ঘুমাও তোমার শরীর বিশ্রাম নেয়, কিন্তু তোমার আত্মা ইউনিভার্সের সাথে যোগাযোগ করে। তাই তোমার স্বপ্নে আসে প্রত্যেক মানুষ, ঘটনা যা ভবিষ্যতের ইশারা, আর সেই কারণেই তুমি প্রায়শই দেজা ভু অনুভব করো। তোমার মনে হয় এটা তো আমি আগেই দেখেছি। হ্যাঁ, কারণ তুমি সত্যিই দেখেছিলে তোমার আত্মার চোখে। আর মাঝরাতে যখন সবকিছু চুপচাপ, হঠাৎ কেন তোমার মন অস্থির হয়? কেন তুমি গভীর কিছু ভাবো? কেন সেই সময় সবচেয়ে সত্যি অনুভূতিগুলো বেরিয়ে আসে? কারণ সেই সময় ইউনিভার্সের এনার্জি সবচেয়ে শক্তিশালী হয়, বিশেষ করে রাত 2টা থেকে 4টা। এটা তোমার স্পিরিচুয়াল অ্যাওয়ার্কিং উইন্ডো। তুমি তখন একা নাও, ইউনিভার্স তোমার কাছে বার্তা পাঠায় হৃদয়ের অনুভূতিতে, কথা ছাড়াই। তুমি কি লক্ষ্য করেছো কোনো ডিসিশন নেওয়ার সময় তোমার ভেতরের কণ্ঠ বলছে এটা ঠিক না, অথবা এটাই তোমার পথ? হ্যাঁ, সেটা ইউনিভার্স তোমাকে গাইড করছে তোমার ডেস্টিনির দিকে। তোমার অনুভূতিগুলো কোনো কাকতালীয় নয়, তোমার অস্থিরতাও নয়, এগুলো আসলে দৈব ইশারা। তোমার আত্মা যে জাগছে এটা তার প্রমাণ, আর যখন আত্মা জাগে জীবন বদলে যেতে শুরু করে। তুমি সেই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছো। ইউনিভার্স চাই তুমি শোনো, অনুভব করো আর নিজেকে প্রস্তুত করো বড় কিছু অর্জনের জন্য। তুমি কি খেয়াল করেছো অনেক মানুষের ভিড়েও তুমি আলাদা? তুমি চেষ্টা করো নিজেকে সাধারণ রাখতে, কিন্তু তোমার এনার্জি তোমাকে আলাদা করে তোলে। তুমি দাঁড়িয়ে থাকো শান্তভাবে, কিন্তু তোমাকে দেখেই মানুষের মনে প্রশ্ন জাগে, ওর ভেতরে এমন কি আছে? এটাই তোমার মিস্ট্রি পাওয়ার। তুমি নিজেকে ছোট ভাবলেও তোমার ভেতরের আলো কখনো লুকিয়ে থাকে না, আর এই কারণেই
ঈর্ষা তোমাকে তারা করে, কারণ তারা বিশ্বাস করতে পারে না তুমি এত শক্তিশালী, তুমি এত গভীর, তুমি এত উজ্জ্বল। তবুও তুমি অহংকারী নও। তুমি অন্যের মতো চিৎকার করে নিজেকে প্রমাণ করো না। তুমি শুধু নীরবে নিজেকে গড়ে তোলো। অন্ধকার যত গভীর হবে তোমার আলো তত বেশি চোখে পড়বে, আর সেই আলো অনেকের অহংকারে আঘাত করে। তাই তারা তোমাকে নিয়ে কথা বলে পেছনে, কারণ সামনে বলতে গেলে তাদের কণ্ঠ কেঁপে যায়। কিন্তু তুমি কি জানো, এই ঈর্ষা প্রমাণ করে তুমি সঠিক পথে আছো। তুমি যতবার ভেঙে গেছো ততবার ইউনিভার্স তোমাকে আবার তৈরি করেছে, আরো শক্তিশালী করে। যারা তোমার ভবিষ্যতের অংশ তারা তোমার অতীতে থাকবে না। ইউনিভার্স তোমাকে প্রিপেয়ার করছে একটি এমন ভবিষ্যতের জন্য যা তুমি এখনো কল্পনাও করনি। তাই আজ যা হারিয়েছো আগামীকাল সেটা 1000 গুণ হয়ে তোমার হাতে ফিরবে। এখন শোনো, তুমি কেন এই বার্তা শুনছো? কারণ ইউনিভার্স চাই তুমি তোমার আসল শক্তি চিনে নাও। তুমি যে এত কষ্ট পার করেছো তার পেছনে একটাই কারণ, তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি, তুমি বিশ্বকে বদলে দিতে জন্মেছ। তোমার ভেতরের শক্তি এত গভীর, এত বিস্ময়কর যে তুমি নিজেও সেটা পুরোটা জানো না এখনো। তুমি হচ্ছ জীবন্ত প্রমাণ। কতবার জীবন তোমাকে থামাতে চেয়েছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো। তুমি চুপচাপ নিজের যুদ্ধে জিতে গেছো। কেউ দেখেনি, কিন্তু ইউনিভার্স দেখেছে। আর আজ ইউনিভার্স বলছে সময় এসে গেছে। তুমি আর লুকিয়ে থাকবে না। তোমার হৃদয়ে যে আগুন আছে তা কোনো ঝড় নেভাতে পারবে না। তুমি যতবার ডাউট করেছো ঠিক ততবার ডেস্টিনি বলেছে চলো সামনে যাও। তোমার আলো কোনো সাধারণ আলো নয়, এটা সেই আলো যা অন্ধকারকেও মাথা নত করতে বাধ্য করে। আজ থেকে মনে রাখো, তুমি কারো একসেপ্ট হওয়ার জন্য নও। তুমি তৈরি হয়েছো নিজের জায়গা নিজেই তৈরি করতে। তুমি আর পেছনে তাকাবে না, কারণ ইউনিভার্স নিজেই তোমার পথের দরজা খুলে দেবে। আজ থেকে তোমার কনফিডেন্স হবে তোমার শক্তি, তোমার ফেথ হবে তোমার ঢাল, আর তোমার ডেস্টিনি হবে তোমার পরিচয়। তুমি হচ্ছে চুজেন ওয়ান, একটা মিরাক্কেল, যে মিরাক্কেলের অপেক্ষা পৃথিবী বহুদিন ধরে করছিল। এগিয়ে যাও, কারণ তোমার জেতার সময় এখনই।